নমস্কার বন্ধুরা, রূপ সাহিত্য চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকের বিষয় হলো বাংলা অনার্সের তৃতীয় বর্ষের সিলেবাস। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে তোমরা দুটো করে পেপার পড়ে এসেছো, কিন্তু থার্ড ইয়ারের সিলেবাসটি একদমই আলাদা। এখানে থাকবে চারটি পেপার, টোটাল 400 নম্বর। প্রতিটি পেপারের জন্য থাকছে 100 নম্বর করে। যখন পরীক্ষা হবে তখন চারটি পেপার 4 দিনে পরীক্ষা হবে। প্রথমে থাকছে তোমাদের 5th পেপার, তারপর থাকবে 6th পেপার, তারপর থাকবে 7th পেপার, তারপর থাকবে 8th পেপার। এইবার সিলেবাসের বিষয়গুলিতে আসা যাক। প্রথমেই আমরা চলে আসি 5th পেপারে। 5th পেপারে কি আছে এবার দেখে নিই। 5th পেপারে প্রথমেই 1 নম্বরে আছে নাটকের রূপ ও রীতি। নাটকের রূপ ও রীতির মধ্যে কি পড়তে হবে তোমাদের? ট্র্যাজেডি, কমেডি, গীতিনাট্য, নৃত্যনাট্য, মেলোড্রামা, রূপক ও সাংকেতিক, পৌরাণিক, ঐতিহাসিক, অ্যাবসার্ড, একাঙ্ক নাটক। এরপর 2 নম্বর থাকছে বঙ্গ রঙ্গমঞ্চের ইতিহাস। 3 নম্বরে থাকছে নাটক থাকছে তোমাদের 3টি নাটক: জমিদার দর্পণ, মীর মোশাররফ হোসেন, ডাকঘর, রবীন্দ্রনাথ ঠাকুর, সেরাতার, তুলসী লাহিড়ী। এরপর 4 নম্বরে থাকবে একাঙ্ক নাটক। একাঙ্ক নাটকের মধ্যে 4টি একাঙ্ক নাটক: বিদ্যুৎপর্ণা মন্মথ রায়ের, অশ্বত্থামা মনোজ মিত্র, ঘুম নেই উৎপল দত্ত, রাক্ষস মোহিত চট্টোপাধ্যায়। এরপর চলে আসি 6th পেপারে। 6th পেপারের মধ্যে কি পড়তে হবে? প্রথমেই থাকছে বীরাঙ্গনা কাব্য মধুসূদনের। বীরাঙ্গনা কাব্যের মধ্যে কি পড়তে হচ্ছে? দুষ্যন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দশরথের প্রতি কেকয়ী, অর্জুনের প্রতি দ্রৌপদী, নীরধ্বজের প্রতি জনা। এই কয়েকটা পড়তে হবে বীরাঙ্গনা কাব্য থেকে। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী কাব্যগ্রন্থ থেকে কি পড়তে হবে? নিষ্ফল কামনা, বধূ, সুরদাসের প্রার্থনা, মেঘদূত, অহল্যার প্রতি। এরপর সঞ্চয়িতা, রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা কাব্য থেকে কি পড়তে হবে? জীবন দেবতা, শেষ খেয়া, ধর্মমোহ, রোমান্টিক, যুদ্ধের দামামা উঠল বেজে, ওই মহামানব আছে। এরপর 4 নম্বর থাকছে ঊনবিংশ শতাব্দীর বাংলা গীতি কবিতা। বাংলা গীতি কবিতাগুলির মধ্যে কি পড়তে হবে তোমাদের? 5টি আছে: চোর, স্মৃতিপূজা, চাহিবে না ফিরে, আমার দেশ। এই 4টি আছে। পরীক্ষাতে 4টি থেকেই প্রশ্ন থাকবে, তোমাদের 2টি লিখতে হবে। গিরীন্দ্র মোহিনী দাসীর চোর গীতি কবিতাটি। স্মৃতিপূজা হচ্ছে মানকুমারী বসুর, চাহিবে না ফিরে কামিনী রায়ের, আমার দেশ দ্বিজেন্দ্রলাল রায়ের। এরপর আধুনিক কবিতাগুলির মধ্যে কি পড়তে হবে? দ্রৌপদীর শাড়ি বুদ্ধদেব বসুর, তিমির হননের গান জীবনানন্দ দাশ, শাশ্বতী সুধীন্দ্রনাথ দত্ত, পদধ্বনি বিষ্ণুদে, নষ্টনীড় সমরসেন, একটি কবিতার জন্য সুভাষ মুখোপাধ্যায়, সঙ্গতি অমিয় চক্রবর্তী, যেতে পারি কিন্তু কেন যাব শক্তি চট্টোপাধ্যায়। এরপর 7ম পেপারের সিলেবাসটি একদমই ছোট, শুধু থাকবে উপন্যাস আর ছোট গল্প। উপন্যাসের মধ্যে তোমাদেরকে কি পড়তে হবে? 3টি উপন্যাস পড়তে হবে: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক, তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মণ, রঘু চণ্ডালের হার অভিজিৎ সেন। এই 3টি উপন্যাস পড়তে হবে। আর ছোট গল্পের মধ্যে কি পড়তে হবে? ডোমেচ্চিতা রমেশচন্দ্র সেন, বিধবার রতি মঞ্জুরি, জগদীশ গুপ্ত, হারানের নাচ জামাই মানিক বন্দ্যোপাধ্যায়, ছিন্নমস্তা আশাপূর্ণা দেবী, বনের রাজা জ্যোতিরিন্দ্র নন্দী, রানীর ঘাটের বৃত্তান্ত সৈয়দ মুস্তাফা সিরাজ। এই তো 7ম পেপারের সিলেবাস।
এরপর অষ্টম পেপার। অষ্টম পেপারের মধ্যে কি কি পড়তে হবে তোমাদের? প্রথমেই আছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস। সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে থাকবে কালিদাস। কালিদাস বলতে কবি ও নাট্যকার হিসেবে কালিদাস। তারপর ভবভূতি। ভবভূতি সম্পর্কে কোয়েশ্চেন থাকতেই পারে। তারপর বাণভট্ট, তারপর শূদ্রক, তারপর জয়দেব। 2 নম্বরে থাকবে ভারতজোড়া গল্পকথা। ভারতজোড়া গল্পকথা মানে কয়েকটি গল্প থাকবে। প্রথম গল্পটি হচ্ছে ভেঙ্কটিগড়ের বউ, তারপর বাবা, তারপর জ্যোতিষী জীবনের একদিন, আর তারপর হচ্ছে দাদি আম্মা। এই 4টি গল্প হচ্ছে ভারতজোড়া গল্পকথা থেকে। এরপর হচ্ছে প্রতিবেশী সাহিত্যের ইতিহাস, মানে হিন্দি সাহিত্যের ইতিহাস। হিন্দি সাহিত্যের ইতিহাস থেকে কি কি পড়তে হবে? ভারতেন্দু হরিশ্চন্দ্র, মৈথিলী শরণগুপ্ত, সুমিত্রানন্দন পন্থ, প্রেমচন্দ্র। সুমিত্রানন্দন পন্থ খুব ইম্পর্টেন্ট। এরপর কাব্য জিজ্ঞাসা। কাব্য জিজ্ঞাসা থেকে কি পড়তে হবে? অতুল চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসা, এখান থেকে ধ্বনি ও রস পড়তে হবে। তারপর সাহিত্য। সাহিত্য হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপর নির্বাচিত প্রবন্ধ। প্রবন্ধের মধ্যে থাকবে সাহিত্যের তাৎপর্য, সাহিত্যের সামগ্রী, সৌন্দর্যবোধ, কাব্য, স্পষ্ট ও অস্পষ্ট। 6 নম্বরে থাকবে সাহিত্য সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ। 15 নম্বরে প্রবন্ধ থাকবে। এই ছিল আজকের বিষয়। আজকের সিলেবাসের সমস্ত কিছু বলে দিলাম। তোমরা যদি চাও কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের এই 4টি পেপার থেকে কিছু সাজেশন দিতে পারি। আজকের ভিডিও এখানেই শেষ হলো। নমস্কার।